সূরা কৌসর। কৌসর শব্দর 26টা ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ। কতটা? জুড়ে হোক এগুলো শব্দ কার মুখে দিবার হয়েছে? আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ একবারে নবীরে উপস্থিত রেখে কইলা তোমারে আমি কৌসর দান করছি। এখন তো কৌসর তুকানি লাগবে না, মাথায় দেখা নেই। ও রসুলের ব্যাখ্যা থেকে আইসে 26টা অর্থ কৌসর শব্দ। 26 অর্থর মাজর সর্বশ্রেষ্ঠ অর্থ হইল, হে নবী আমি তোমারে দুনিয়া এবং আখিরাতর সব বালাই দান করেছি। না ইয়ে সুবহানাল্লাহ, এই তাফসীরের ভর্তা আইতো নাই। হে নবী দুনিয়া আখিরাতর সমস্ত বালাই আমি তোমারে দান করেছি। প্রশ্ন আইব, নবীরে দান করলে আমরা লাভ কিটা? মনে মনে প্রশ্ন হইতে পারে না। আল্লাহ বালাই দিলে তো তার নবীরে দিছ। আচ্ছা আপনারা উত্তর দেওয়া, নবী কিতা লাগিয়ে দিচ্ছেন? খারা লাগিয়ে দিচ্ছেন। আরো জোরে, আরো জোরে। বাফে লন্ডন যাইন, আমেরিকাত যাইন, সৌদি আরব যাইন, দুবাই যাইন, কানাডাত যাইন, গিয়ে রুজি করেন। টেকা ব্যাংকত হইন, তান লাগি না তান আওলাদ লাগে? বড় করে হোক আওলাদের নামে অ্যাকাউন্ট আছে নাই? অ্যাকাউন্টটা খার নামে? বাপর নামে। এর বাদেও ফুয়া জানে যে তার বাপর অ্যাকাউন্টও 1,10,00,000 টাকা আছে। ফুয়ার ভিতরে খালি গুরুম গুরুম ডাকেন না, মাথা দেখা দেওয়া আমি কোটিপতির ফুয়া। সুবহানাল্লাহ, বড় করে হোক আমি কোটিপতির ফুয়া। বাপ যদি কোটিপতি হইলে এই ফুয়াই বুঝে যে এই বাবার কুটি গুণ আমার কুটি। রসুল আমরা বাবা নাই। কোরআন শরীফ দিনে না হইলি ভাই অত্যই মাহাবিচ্ছাও আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম। আল্লাহ কইরা তুমি তেন কোন বেটাইন তোর বাপ নবী নাই। নবী বেটাইন তোর বাপ নাই, ফুয়াইন তোর বাপ আসলা, বেটাইন তোর নাই। তেমনি হইলাম নবী আমরার বাপ। অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন ওয়াজওয়াজুহু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। বড় করে আল্লাহু আকবার হোকা। নবী আল্লাহ ফরমাইলা নবী তোমরা চরম ঘনিষ্ঠ, পরম ঘনিষ্ঠ, আর নবীর বিবি হল তোমরার মা। ওই একজনের মুখে দিয়ে বার হয়েছে আর কেউর বার হয়েছে, কারণ সুবহানাল্লাহ হইতে এমন রোড লাগে। নবীর বিবি হল আমরার কিতা? বড় করে হোক মার হাইন নাম কিতা? বড় করে হোক না বাবা। নবীর বিবি হল যদি আমরার মা হই, তে ই মা হকলোর স্বামী যেইন এই আমরার বাবা, আধ্যাত্মিক বাবা, রক্তর বাবা নাই। বুঝতে পারছি যে কথা। এখন আমরার বাবারে যদি আল্লাহ দুনিয়া আখিরাতের হকল বালাই দেন, দেখা হায় রে মুসলমান জুড়ে কম আমরা ফাইতাই কিলা। আল্লাহ নবীরে কইয়া দিলা তুমি 2 কাম করবাই, আমি তোমারে 2টা দিব। বড় করে বল সুবহানাল্লাহ। তুমি কাম করবাই 2টা, আমি তোমারে দিমুও 2টা। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আমি তোমারে দুনিয়া ও আখিরাতের বালাই সব দান করলাম। হো বড় করে সুবহানাল্লাহ। হে নবী তোমার আগর হল নবিয়ে মিলাইয়া যত উম্মত হইবা, এর চাইতে 100 গুণ বেশি উম্মত তোমারে দান করলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমারে যে কোরআন শরীফ দিছি, এই কোরআন শরীফ হল কিতাব থাকি সম্মানী কিতাব। এই কিতাব আমি তোমারে দিছি, আর এই কিতাবের মাধ্যমে তোমার উম্মতরে কিয়ামত পর্যন্ত দুনিয়াত বাকি রাখবো।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতর মাঝটা কি 70,000 উম্মতরে বেলা হিসাব জান্নাত দিব। ও নবী, তুমি বেজার হইও না, এই 70,000-এর মাঝে এক একজনের সুপারিশের মাধ্যমে আরো 70,000 করে জান্নাত দিব। 70,000 বেলা হিসাব, আর বেলা হিসাবের 70,000-এর এক একজনের সুপারিশে আরো 70,000 বেহেশত দিব। ও দিলাম একটা, তুমি খাম করবা দুইটা। তুমি মানে আমরা নাই মাতো না, না লাভের সময় আমি আর কষ্টের সময় আমি নাই নি। তুমি তাই খাম করবাই, হো বড় করে হও, আরো জোরে হও। একটা হইল ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা। আর একটা হইল ওয়ানহা। তুমি তাই দুই খাম করবাই, আল্লাহ একটা দুইটা দিবা, একটা ফয়লা দিলেই চল। আমি কয়েকটা কইছি জানি গু, আর বাদে আর একটা দিরা। আমরা খাম দুইটা। এক নম্বর হইল আল্লাহর ইবাদত বন্দেগী করা, ও তো নাই না, সুবহানাল্লাহ নাই, আনিয়া ভালাই রানি ঘুরে। আর একটা এক নম্বর হইল ফাসাল্লি লিরাব্বিকা। আমি গুলমুল সাধারণ তর্জমা তাফসীর করলাম, তুমি তোমার মাবুদরে খুশ করবা লাগি ইবাদত করিও। আমরা যত ইবাদত করব, মুখ দি, হাত দি, ফাও দি, অকলতা দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, ব্রেইন দিয়া খা লাগি না, জোরে হবা আল্লাহ লাগি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের লাগি আমরা সবটা করব। হল ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, জবানি ইবাদত, মালি ইবাদত, জানি ইবাদত খা লাগি। আর একটা কইলা ওয়ানহা, জবাই করো, সুবহানাল্লাহ হও। আর কাম করবাই, তুমি যেন কিতা করবাই, জব করবাই, জব করবাই। খারে জবরতাম পয়লা নম্বর আরবের বাসিন্দা হতে উঠ, সুবহানাল্লাহ হও। ওয়ানহা নহর উঠ জব করারে, কিতা জব করবাই, উঠ। আর বাঙালিও যদি হও গরু, আর কিতা ছাগল, আর কিতা মেড়ামেড়ি, মেড়ামেড়ি যাইবা জব করবাই। আর নাইনি জবর কোনটা, 4 টেঙ্গি জব করবাই, 2 টেঙ্গি জব করবাই, সুবহানাল্লাহ। 2 টেঙ্গি খেয়ে আর নাইনি। আর কিতা তোমার কখা, তোমার কখা সকলের জব দেখো, তোমারটা দেখো না। আমরা কখা প্রয়োজন হইলে, হে ইমানদার, কোরআনে কারীমের পক্ষ নিয়া, রাসূলের পক্ষ নিয়া, ইসলামের পক্ষ নিয়া, ইমানের পক্ষ নিয়া, দ্বীনের পক্ষ নিয়া দরকার হয় যদি 2 টেঙ্গি আগুনে জব করো। 2 টেঙ্গি জব করা নাই? সাহাবায়ে কেরামে করছেন না? সাহাবায়ে কেরামে করছেন না? ভারত থেকে ব্রিটিশ খেদাইতে উলামায়ে কেরামে করছেন না? প্রয়োজন হইলে 2 টেঙ্গিও জব করো, 4 টেঙ্গিও জব করো, উট জব করো, গরু জব করো, ছাগল জব করো, দুম্বা জব করো। প্রয়োজনে কর না, মানুষকে জব করো। ইসলামের বিরোধিতা করে, শরীয়তের বিরোধিতা করে, নবীরে গালিগালাজ করে, নবীকে বেয়াদবি করে, তার বিরোধিতা করো, তারে জব করো। যে আমরা খাম গোটা গলতি মাত্র তাই পরবর্তী বক্তা নি বাবে সাবে বুঝিয়ার রেবা করে মনে হয় তাই না একটা 8 ফেব্রুয়ারির বক্তা। হ্যাঁ 8 ফেব্রুয়ারি হয়নি আপনার। ও আচ্ছা, মাশাআল্লাহ, সে তো ঠিক আছে। আমার মফিজের বক্তা আমার বাড়িতে ওয়াজ করাই প্রত্যেক বছর। সারা বছর খোলার বাড়ি করলাম, একবার নিজের বাড়ি বগুয়েও বুঝো আমরা এই ওয়াজ জানা ইনি তো আর তাই বেটি আর দামের। আমরা রাম ঘটা হোকা কিতা করা ওয়াজ তো নিতে লাগে করি। 1 নম্বর
সব ধরনের ইবাদত, খালি নামাজ রোজা নাই, সব ধরনের হল ছোট ইবাদত দেখাইয়া দেই। ফতে দিয়ে হাঁটিয়া যাইতে দেখলা সার এখান ফেলাই, বাসর হাইক একটা উবাইতেছে। এই রকমের কোন ক্ষতিকর জিনিস যে মানুষের যদি খালিভাবে ভাড়া মারিতে ক্ষতি করবো, ওখান থেকে ইটা মারি ভালাই নাই। ওগুলো ইমানের একবারে শেষ খান। সুবহানাল্লাহ। তাহলে এগুলো এবাদত না, এবাদত নাই। আর উর্দে যাইতে যাইতে এখানে হজ পর্যন্ত যাও, আর আরো এবাদত কই দে, এগুলো আমরা এবাদত বুঝি না। এই তিনটা এবাদত আছে, এগুলো খালি চাইলে এবাদত হয়ে যায়, তসবি পড়া লাগে না। ঠিক কো কিতা? সুবহানাল্লাহ। ও ঠিক হইলে আমি অত আলিম বলার সামনে হইলাম মানে কটা এবাদত? তিনটা। মনে রাখতে পারবাইনি, খালি চাইলে এবাদত, বড় বড় এবাদত। এক নম্বর হইল আল্লাহর গরবা যদি কেউ চাইয়া বই থাকে। মনে করো আল্লাহ আমরা যদি হরম শরীফ নেই হলে আমি নৌকা নিতা, হরম শরীফ গেলে তসবি না পড়িয়া কোনটা না পড়িয়া যদি বইয়া খালি এখানে আমার আল্লাহর গর, ওখান মনে মনে আনিয়া চায়। যত সময় চাইব অত সময় অহরহ তার উপরে আল্লাহর অসংখ্য গণিত রহমত বর্ষণ। তসবি পড়া লাগত না। 2 নম্বর ইবাদত নিজের গর। সুবহানাল্লাহ। 2 নম্বর ইবাদত খারবাই চাইলে কোনো বিয়া করাই না কইলেন বলে হেনবাই, হেনবাই চাইলেও সব আছে, তবে মা বাপর বাদে মাতো না। নিজের বউর বা চাইয়া যদি একজন খুশ হয় তো এগুয়ার বাইরে খানা খানি দিত নাই, কল মিস কল মারত নাই, ঠিক নাই নি? আর বউরুগরে যদি বেজার হইতে ফতে দিয়ে হারতে টুকাই বই দূর খুশি বাসি করবার একটা ব্যবস্থা করি মাথুন না। কিন্তু বউর সেরাবায় চাইলে যে এবাদত হইব, এর চাইতে কোটি কোটি গুণ বেশি এবাদত মা নাই, মা বাবা। বড় করে হোক হার ভাই, জুড়ে হোক, আরো জুড়ে হোক না। মা বাবার চেনা ভাই সন্তানে চাইয়া আর যদি মহাব্বতর নজরে হয়, হায় রে আমার বাবা তো বুড়ো হয়ে গেছে, মনে মনে হয় হায় রে হায়, জোয়ান থাকতে কত কষ্ট করছে। আমরা জোয়ান হয়েছে, আমার আব্বা খমর ধরি লিছে, তুলা মারা লাগে, দরিয়া নেওয়া লাগে। সন্তুষ্ট মনে যদি ওখান আফসোস করে আর মা বাবার প্রতি তার মহব্বত বাড়ে, এর সবাই মকবুল একটা হজর সব পাইব। যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওলা হজর সব পাইব। এক সাহাবিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, তো হজ হস্তাল রাইট হইলেও তো 100 বার বাপর মুখে দিতে পারবো, মার মুখে দিতে পারবো। রহমতুল্লাহ আলামিনে ফরমাইলা 1000 বারও যদি চায় আর আল্লাহ তারে হজর সব দেন, আল্লাহর ভান্ডারও কমতি আসেনি। সুবহানাল্লাহ। দেখো কত বড় ইবাদত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কইলা আমার সকল ইবাদত তুমি তেন করো। সুবহানাল্লাহ। জানর ইবাদত, মালর ইবাদত, চকুর ইবাদত, খানর ইবাদত, আতর ইবাদত, ফাওর ইবাদত, ব্রেইনর ইবাদত, হার্টর ইবাদত, সবটির লোকে ইবাদতের সম্পর্ক আছে না নাই? 2 জব আল্লাহর নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহর নামে কুরবানি করো। এক কুরবানি তো হইল আমরা কুরবানির ঈদ। নমাজ পড়ুক আর না পড়ুক কি দৌড়। 15 দিন আগে ফ্রিজ দাঁড়াইয়া নিত মাতো দেখানি সারা বালা বালা ওখানে তার হারাই দিব, আর মাজরা হাড্ডিও গুণ তৈব কেউ গেলে দিত। এখন গেলা এক গরিব তান্ডে দিল হাড্ডিও কয়টা, এগুলো হিজাইবার মতো মুসলাও তার নাই, সে তার মাল মারিছে সারা নিছি। 3টা জব করছে, 3টা। কত ডাট মুসলমান সারা বছর গরু গুছাইত। খাও, আল্লাহ তো নিষেধ দিছেন না, কিন্তু হল যে বেটা দাঁড়িয়ে বইয়া বেত পারের মেঘলা দিন আর উক্কা টানের আর খান্দাত মুরগি একটা হাটের 8টা ইয়া হিয়ালে মারিছে 4টা।
বেটা ইয়াল দেখরা আইয়া মারিয়া লইয়া গেছে গর্তনে বেটি হায় হায় হইয়া দৌড় দৌড় হইয়া বাড়িছ বাড়িয়া দেখুন বেটা তারি বেত ফাররা দেখো তোমার বাদ তুইয়া দিল কিন্তু মুরগিটা হিয়ালে দৌড় মাতিস না 10 টাকার 5 টাকার মুরগি বলে আমি তো হালার হিয়ালার মুরুও দেখলাম আমার ভাই সাইয়া সাইয়া মাতই না রে আমার ভাই সাইয়া সাইয়া আমার মুরগর উপরে জাপটা মারলো আল্লাহ আল্লাহ হইবা তো তুমি 3টা খাও কিন্তু আমি তো তোমার মরুয়ার দেখি আর আমার হি বন্ধায় জীবনে একটা দিতে পারেন না তুমি অগুরে তুইয়া খাই যায় আমি তোমার মরুয়ার দেখবা দেখি আর এখন টাইম পাইতে বুঝে দিই মাত্র না ভারবাই না ভারতা মতলব হইল কোরবানি হলো কোরবানির মানা বিসর্জন দেও ত্যাগ করো আরো আল্লাহ হইলে উঠ বাংলা আল্লাহ হইলে গরু ছাগল মেড়া আর কিটা মাল সোহান আল্লাহ না গরু তোমার মাগনা দিলে কুরবানি লেগে কিতা দিলে ইয়ান ভাই মাল মালর কুরবানি জানর কুরবানি সকলটির নাম কিতা এবাদত সকলটির নাম কিতা এবাদত মালর কুরবানির নামও এবাদত জানর কুরবানির নামও ও দুই কাম তুমি তেন করবাই আল্লাহ হইলা ও নবী দুনিয়া আখিরাতের যত বালাই আছিল আমি দিলেইলাম বড় করে হও আমি তো দিলেইলাম ইচ্ছা আরেকটা কাম তোমার এবং তোমার উম্মতর হরিয়া দিব যদি তারা ইবাদত বন্দেগীর মাঝে মজবুতটা হইল আর জান মাল আল্লাহর রাস্তা হো না কুরবানি করেন হলাও হইল জান মাল আল্লাহর রাস্তা কুরবানি করেন এই দুই কাম যদি তোমার উম্মতে করেন তে তোমার মাধ্যমে দুনিয়া আখিরাতের तमाम বালাই আমি তারারে দান করি এক 2 নম্বর হইল ফিলিস্তিন ইসরায়েলে মারের হানা করো হাজার তাহলে মাতো ফিলিস্তিন ইসরায়েলে মারের কারে মারের বড় করি হোক মুসলমানরে মারের মক্কা শরীফ রসুল্লাহ যখন ফয়লা বারইলা ইসলাম লইয়া তানরে সালাম করছেন মাতো নাতে মারপিট হয়েছে না হয়েছে না হইছে ইসলামের ইতিহাস তালাশ করি দেখো তোমার সিলেট থেকে লাগাইয়া মক্কা শরীফ পর্যন্ত আর মক্কা শরীফ থেকে লাগাইয়া এখানে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ইসলামের ইতিহাস তালাশ করি দেখো যেন মুসলমানে জাহাজ করছেন মাইর খাইছেন ওই জায়গাতে আল্লাহ শেষ পর্যন্ত ইসলামের পতাকা উড়াইয়া দিছে মক্কা শরীফ ভালো আছেন আপনার প্লেয়ার আছে মেহমান হইয়া আল্লাহ মেজবানোর আর বেটাগিরি তাকে নিবা তবে রইছে আল্লাহ হইলা ইন্না শানিআকা হো না বলো না ইন্না শানিআকা হুয়াল আবতার হে নবী মুহাম্মদ বড় করে হো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিকে তোমার তান্ডে সব বালাই দিব আর অন্যদিকে তোমার তানোর শত্রু যারা হয় ফিলিস্তিন হয় আমেরিকা হয় ভারত হয় বাংলাদেশ হয় তোমার সমাজ হয় তোমার পরিবার যেনও তোমার শত্রু থাকব এই শত্রুর নাম নিশানা মিটাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ বসিয়ে দিলাম সুবহানাল্লাহ রাজু আর সাজু তারা মাফ করে তুলে রাজু এবং সাজু রাজু আর সাজু তারা দুইজনে 1000 টাকা আল্লাহ কবুল করো এখন একদিকে আমরা আল্লাহর পক্ষ থেকে সব বালাই হইতাম অন্যদিকে আমরা শত্রুরেও আল্লাহ সমালিয়ে রাখতাম ওই দুই কাম আল্লাহর নাইনি আমরা দুই কাম কিতা ইবাদত করা আর আল্লাহর নামে কুরবানি করা জান কুরবানি মাল কুরবানি 10টা মিনিট মেহমানে তুলা হুয়া ভালো লাল চা দেওরে আর আমি আপনারা কষ্ট দিলেইতাম
আমার টেকায় 1 লাখর দরকার তফসিরর মরে চাই না আমার খাম গুরু থাকে টেকায় 1 লাখর খাম আশা করি আল্লাহর নামে এই মাল আমরা কুরবানি দিতাম পারবো না হতাম না ইনশাল্লাহ হোক দিলেও হোক না দিলেও হোক হোক ইনশাল্লাহ পয়লা 10,000 খেয়ে দিবে হোক আমেরিকা প্রবাসী বক্কর লন্ডনে বাড়ি 10,000 টাকা মাশাআল্লাহ আমার চাচা মেম্বারশিপ বেটার নাম কি আছে ইউসুফ আলী মেম্বারশিপ তার ছোট ছেলে বকর তারা বক্কর বক্কর ডাক বালা লাগে না হজরত আবু বক্কর নিবা না আবু বকর হ্যাঁ আচ্ছা আমরা বাঙালি যদি হইতে আবু বকরও হইল তার নাম বকর বকর শব্দের অর্থ ফুলর পাপড়ি কও না কিতা সিজনের প্রথম ফল বকর অর্থ প্রথম ফল এর লাগি অবিবাহিত ফুরিন্তরে বাকেরা হোক এ প্রথম ব্যবহার তো বুঝাইতে পারছি না নি তো বকরে পয়লা নম্বর 10,000 টাকা ফুলবাড়ির জোয়ানগর তো নাই আছে দিরে না জি হয় না ইনশাআল্লাহ হইতে বলগাড়িত গেলে তো গোল হইয়া যে সময় ফাল মারবো গুটা দিয়ে ওটা ফড়ি যান না রর ইতার চিন্তা করতেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দার মালর কুরবানির বরকতে দুনিয়া আখিরাতের ভালাই দান করো আর তার শত্রুরে আল্লাহ তুমি দমন করো কো নাতি 2 নম্বর 10,000 জলদি করতে মেহমান হারা 2 নম্বর 10 ফাঁস হইলা ফাঁস 3 নম্বর ফাঁস আল্লাহ ডাকার মেহমান আইয়া হইবা